পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেল। রমজান মাসে যদি কোনো ব্যক্তি উমরা করে আল্লাহ পাক তাকে মকবুল হজের সওয়াব দিয়ে থাকে। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব পাক জবানে বলতে লেগেছেন, লা হাসাদা ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফায়াকুমু বিহি ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান-নাহারি আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, তোমরা দুটো ক্ষেত্রে ঈর্ষা করো। প্রথম নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কোরআনের জ্ঞান দিয়েছেন আর ওই ব্যক্তিটা কোরআনের ওপরে রাত্রে এবং দিনে কায়েম থাকে, আল্লাহর হুকুমের ওপরে কায়েম থাকে। আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছে আর ওই ব্যক্তিটা সেই টাকা পয়সা আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, তুমি তার থেকে বেশি আল্লাহ পাকের রাস্তায় টাকা পয়সা খরচ করার চেষ্টা করো, তার থেকে বেশি দান করো। এই যে ঈর্ষা করাটা, এই ঈর্ষা করাটা হলো জায়েজ। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ধনী সাহাবা ছিলেন জিনাদের নাম হলো হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরতে তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ইনারা হলেন আল্লাহ নবীর কোটিপতি সাহাবা, ধনী সাহাবা। ও ভাইজানেরা, ইনাদের মধ্যে অন্যতম হলেন হযরতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ হয়ে গেল। মদিনা শরীফে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। চারিদিকে পানি না হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে চারিদিকটা শুকিয়ে গিয়েছে, চাষবাস হয়নি, মানুষ অভাবের মধ্যে পড়ে গিয়েছে, দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছে। ও ভাইজানেরা, ওই সময়তে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে বিদেশ থেকে, অন্য দেশ থেকে খাবারের চালান এলো, খাবারের চালান এলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে 1000 কিলো খাবারের চালান এসেছে। মদিনা শরীফের বড় বড় ব্যবসায়িকরা, ধনী ধনী ব্যবসায়িকরা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ও ভাই উসমান, এই 1000 কিলো খাবারের চালানটা আমাদেরকে বিক্রি করে দেন, আমরা আপনাকে এর পরিবর্তে আপনাকে আমরা 50% 50% আপনাকে লাভ দেব। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে যখন মদিনার ব্যবসায়িকরা এই প্রস্তাবটা দিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের এই প্রস্তাবে রাজি হলেন না। মদিনার ব্যবসায়িকরা বললেন, হুজুর, যদি আপনি আমাদেরকে খাবারটা দান, আপনি আমাদেরকে খাবারটা যদি বিক্রি করে দেন, তাহলে খাবারটা আমরা বিনা মূল্যে গরিব মিসকিনদেরকে দিয়ে দেব, অসহায়দেরকে দান করব, দয়া করে আমাদেরকে বিক্রি করে দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মদিনার ব্যবসায়িকরা, তোমরা যদি আমাকে এই খাবারের পরিবর্তে 700 গুণ
তোমরা যদি আমাকে 1000 গুণ 1000 গুণ যদি লাভ দাও, তবেই আমি তোমাদেরকে এই খাবারটা বিক্রি করব। কেননা আমার কাছে 700 গুণ লাভের একটা অফার এসেছে। তোমরা যে লাভের কথা বলছো তার থেকে বেশি আমার কাছে লাভ এসেছে। কথা বুঝলেন? আপনি একটা জিনিসের নিলাম করছেন, বাজারে নিলাম করছেন, কি বলে ওটাকে, অকশন করছেন, তাই তো? বাজারে একটা জিনিসের অকশন করছেন, নিলাম করছেন। আপনি বললেন যে এই কে এই জিনিসটার দাম সব থেকে বেশি দেবে, তাকেই আমি এই জিনিসটা বিক্রি করব। একজন বলছে আমি তোমাকে 50 টাকা লাভ দেবো, একজন বলছে আমি তোমাকে 700 টাকা লাভ দেবো, আবার একজন বলছে আমি তোমাকে 1000 টাকা লাভ দেবো। তাহলে আপনি আপনার জিনিসটা কাকে বিক্রি করবেন? যে বেশি দাম দিচ্ছে তাকেই বিক্রি করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে যদি 1000 গুণ লাভ দাও তবেই বিক্রি করব, কারণ আমার কাছে 700 গুণ লাভ এসেছে, অফার এসেছে। মদিনার ব্যবসায়িকরা জিজ্ঞাসা করেছিলেন, ও উসমান, ও ভাই উসমান, মদিনা শরীফে যখন এই খাবারটা প্রথমে আপনার কাছে এসেছে, আমরাই সর্বপ্রথম এটাকে কেনার জন্য আপনার কাছে এসেছি। আমাদের পূর্বে আপনার কাছে কে এই খাবারটা কিনতে এসেছিল? ও ভাইরানেরা, ওই সময়তে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় তার টাকা পয়সা ধন দৌলত খরচ করে, সেটা একটা দানার মতো, যেখান থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। এ মদিনার ব্যবসায়িকরা, আমি তোমাদের কাছে মাত্র 50% লাভে এই খাবারটা বিক্রি করব না। আমি এই খাবারটা মদিনার গরিব মিসকিনদেরকে বিনামূল্যে আমি তাদের মুখে এই খাবার তুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে আখিরাতে আমাকে 700 গুণ আমাকে বাড়িয়ে দেবেন। চলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক 700 গুণ বাড়িয়ে দেবেন। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি ঈর্ষা করলেন যে মদিনার ব্যবসায়িকরা এই সওয়াবটা পেয়ে যাবে। হ্যাঁ, এত বড় সওয়াব, গরিব মিসকিনদেরকে দান করলে এর যে সওয়াবটা মদিনার ব্যবসায়িকরা পেয়ে যাবে। হয়তো ওসমান রাদিয়াল্লাহু কি করলেন? তিনি দানের ক্ষেত্রে তাদের সাথে ঈর্ষা করলেন। তিনি বললেন, না, আমি তোমাদেরকে বিক্রি করব না, আমি নিজে এটাকে গরিব মিসকিনদের কাছে দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু দান করা পছন্দ করতেন, বেশি বেশি দান করা পছন্দ করতেন। যে আর রমজান মাসে দান করলে যেটাই দান করবেন সেটাই 70 গুণ বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? 70 গুণ বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন।